আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি ভালোবাসা এমনও হয়। লিখনীতে ইসরাত জাহান। পর্ব ১। ঈশান। কাপড় খোল। নেশা। মানে কি? ঈশান। আমি বলছি কাপড় খুলতে। চুপচাপ খোল, না হলে তোকে নিয়ে আমি কোথাও যাব না। এই শাড়ি হিজাব পরে কেউ পার্টিতে যায়? ভূত একটা। নেশা। কিন্তু সবাই তো বলল আমার সুন্দর লাগছে। ঈশান। উফ, তুই কি খুলবি নাকি? আমি একাই চলে যাব। পরে আবার খালামণির কাছে বিচার দিতে পারবি না। নেশা। কিন্তু শাড়ি না পরলে পরবো কি? আমার কাছে তো শাড়ি ছাড়া ভালো ড্রেস বলতে থ্রি পিস আছে। তুমি তো থ্রি পিস পরতে না করলা। ঈশান। উফ, কি জ্বালা! আয়ানকেও বলি হারি। এই মেয়েকে দাওয়াত না দিলে যেন ওর বার্থডে পালন হতো না। ঈশান। থাক, আর উল্টাপাল্টা হবে না। এটা পরেই চল। আর শোন, পার্টিতে গিয়ে আমার সাথে একদম মিশবি না। আমার সাথে কথাও বলবি না। তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। দুজন দুজনকে চিনি না, ওকে? নেশা। কিন্তু আমি তো তোকে চিনি। ঈশান। উফ, এ মেয়ে বলেছি চিনি না, মানে চিনি না, ঠিক আছে? আর এই ধর টাকা। ঠিকানা তো জানোসই, একা একা পৌঁছে যাবি। আমি তোর সাথে যাব না। তোর সাথে গেলে আমার মান সম্মান থাকে না। তুই তোর মতো চলে যা। ঈশান চলে যেতে নিল, আবার কিছু একটা ভেবে ফিরে এলো। ঈশান। আর শোন, আম্মু বা খালামণি যাতে এর জন্য আবার বিচার দিতে না শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তারা বরং পার্টিতে যাক, আমরা তাদের পরিচয় পর্বটা জেনে নিই। আমাদের গল্পের নায়িকা হলো নেশা। খুব সাধারণ, আধুনিকতার ছোঁয়া নেই। আর তারা খালাতো ভাই হলো ঈশান। ঈশানের বাবা আর নেশার বাবা আপন ভাই। একই সূত্রে তারা একই সাথে থাকে। ঈশানের বাবা নেই, আপাতত এটুকুই থাক পার্টিতে। নেশা দেখলো ঈশান তার আগেই এসে গেছে, কিন্তু নেশাকে সে অ্যাভয়েড করছে। এদিকে নেশা একা। কি যে করবে বসে বসে ভেবেই পাচ্ছে না। একটু পর নেশা। ঈশান ভাইয়া। ঈশান, তোকে বলছি না আমার সাথে কথা বলবি না। নিহা। ঈশান, এ মেয়েটাকে? নিহা ঈশানের আপাতত গার্লফ্রেন্ড। ঈশান। ও কেউ না। নিহা। কেউ না হলে ভাই ডাকছে কেন? ঈশান। আসলে আমার তো খালাতো বোন। নিহা। লাইক সিরিয়াসলি? এই গেও মেয়েটা তোমার বোন? সি, লুক অ্যাট হার ড্রেস। ঈশান। বাদ দাও। নেশা কথাগুলোতে কষ্ট পেলেও কিছু বলল না। নেশা। ভাইয়া একটু শোনো না। ঈশান। উফ নেশা, তুই যাবি এখান থেকে? নেশা। ভাইয়া একটু তো শোনো। অনেকক্ষণ দেখে ডাকাডাকি করছে বলে ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঠাস করে নেশার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। সবাই তাকিয়ে আছে হা করে। ঈশান। তুই কি, হ্যাঁ? তোকে বলছি না আমার থেকে দূরে থাকতে? লজ্জা নেই তোর? সেই কখন থেকে পেছনে দাঁড়িয়ে প্যান প্যান করছিস, অসভ্য মেয়ে। নেশা। আসলে ভাইয়া, কয়েকটা ছেলে আমার সাথে বাজে কথা বলছে। ঈশান রাগী চোখে ছেলেগুলোর দিকে তাকালো। ঈশানের কলেজের ফ্রেন্ডই তারা। রাব্বি। আসলে আমরা জানতাম না ঈশান তোর বোন। সরি রে, ভুল হয়ে গেছে। ঈশান। লাইক সিরিয়াসলি? তোদের চয়েস এত খারাপ হয়ে গেছে যে সব ছেড়ে এই মেয়েকে? এই মেয়ের মাঝে কি আছে যে ওর পিছনে টাইম নষ্ট করছিস? নেশা কথাটায় খুব লজ্জা পেল। ঈশান যে তাকে সবার সামনে আবার অপমান করলো, তা নেশা ভালো করেই বুঝতে পারছে। ঈশানের কথায় তার বন্ধুদের সাহস বেড়ে গেল। রাব্বি। আসলে দোস্ত একদম নতুন মাল তো, তাই লোভ সামলাতে পারেনি। ঈশান। তা ঠিক বলছিস, একদম ইনটেক মাল, কেউ এখনো ব্যবহার করা হয়নি। রাব্বি। তাই তো, লাভ সামলা লোভ সামলাতে পারিনি। তোর বাড়িতে এত ভালো একটা মাল আছে, অথচ তুই এখনো খেয়ে দেখলি না? এটা কি বিশ্বাস করা যায় নাকি দোস্ত? ঈশান। আরে, যার তার উপর আমার ইন্টারেস্ট নেই। আর তুই চেক করে নে, একদম নিউ মাল। রাব্বি। অনুমতি দিচ্ছিস? তাহলে আজই এক রাত করে দেখি, কি বল? ঈশান। শিওর। রাব্বি। কি গো সুন্দরী, হবে নাকি আজ? কথা দিচ্ছি খুব আদর দেব। নেশাচ্ছি, আপনার লজ্জা হচ্ছে না একটা মেয়েকে এসব বলতে? ঘরে মা বোন নেই? ঈশান। উফ,
এত নাটক করার কি আছে নেশা? এক রাতেরই তো ব্যাপার। প্রথম প্রথম ভয় লাগেই, ধীরে ধীরে দেখবি সহ্য হয়ে যাবে, খুব মজা পাবি। নেশা আর সহ্য করতে পারল না, ঈশানের গালে চড় বসিয়ে দিল। নেশা, ছি, তুই আমার ভাই তা বলতে আমার লজ্জা লাগছে। নেশা পার্টি থেকে দৌড়ে বেরিয়ে গেল। এদিকে ঈশান রাগে ফুলে যাচ্ছে। সবার সামনে নেশা তাকে থাপ্পড় মেরেছে, পুরো কলেজের সামনে তাকে ইনসাল্ট করলো। এর শাস্তি তাকে পেতেই হবে। এটা পর্ব 2। ঈশান রেগে বাড়িতে ঢুকলো। তার সাথে সাথে ঈশানের মা তার গালে থাপ্পড় লাগিয়ে দিল। ঈশান, মামুনি। মিনা, একদম চুপ, মামুনি বলবি না আমায়। নেশার সাথে কিসব করছিস তুই, হ্যাঁ? কি ভেবেছিস এতটা নিচে নামতে পারলি তুই? ঈশানের মায়ের নাম মিনা, তার নেশা মায়ের নাম রিনা, আর বাবার নাম নিলয়। ঈশান সব বলে দিয়েছে। ওই মেয়ে তোমায় না, বস্তির মেয়ে একটা। আর এই মেয়ে জানো না, জানো কি করেছে? ও আমাকে আমার বন্ধুদের সামনে গায়ে হাত তুলেছে। মিনা, বেশ করেছে, মেরেছে। আমি হলে পিটিয়ে ছাল তুলে নিতাম। আর কি বলছিস? ও বস্তির মেয়ে, ভুলে যাস না ও তোর খালাতো বোন হয় সম্পর্কে। নিজের চাচাতো বোন নাই মানতে পারিস, কিস- কিন্তু নিজেকে খালাতো বোন ভেবে তো একটু সম্মান দিতে পারিস। ঈশান, এই মেয়েকে আবার কিসের সম্মান? আর কি বললে? ও চাচাতো বোন মামনি, তুমি ভুলে যেও না ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, না খালামণির দিক থেকে আর না চাচুর দিক থেকে। ওকে খালামণি বস্তি থেকে তুলে নিয়ে এসেছে, তা তুমি ভুলে গেছো? মিনা, ঈশান, ছি ঈশান, যতই হোক তোমার বোন। তোমার খালামণি আর চাচু যদি ওই কথাগুলো শুনতো তাহলে কতটা কষ্ট পেত। আর তুমি কি না, ছি, তোমার মুখে আমি দেখতে চাই না। এখনই বের হয়ে যাও আমার বাড়ি থেকে। ঈশান, তুমি ওই রাস্তার মেয়ের জন্য আমায় বাড়ি থেকে বের করে দিচ্ছ? মিনা, ও রাস্তার মেয়ে না, ও এ বাড়ির মেয়ে ছিল আর থাকবে। ঈশান, ঠিক আছে, যাচ্ছে চলে, কিন্তু এই অপমানের দাম নেশাকে দিতে হবে, আই সোয়ার। ঈশান রেগে বাড়ি থেকে বের হয়ে গেল। এখন আসুন আমাদের প্যাচগুলো বুঝিয়ে দেই। হ্যাঁ, নেশা রিনা ও নিলয়ের আপন মেয়ে না। নেশাকে তারা কুড়িয়ে পায় তখন নেশা খুব ছোট ছিল, কিন্তু ঈশান একটু একটু বুঝতো তখন। নেশাকে তার ছোট থেকে সহ্য হতো না, কারণ নেশা অনাথ। তার মনে হয় নেশা এ বাড়িতে থাকে বলে ঈশানের আদর কমে গেছে এ বাড়িতে। সে ক্ষোভ তার মনে এখনও রয়ে গেছে। সেই সময় সব সময় নেশাকে বস্তির মেয়ে বলে পরিচয় দিত। একদিন ঈশানের বাবা রাগারাগির ফলে নেশাকে নিজের খালাতো বোন বলতে বাধ্য হয়, কিন্তু সে নেশাকে কখনো নিজের চাচাতো বোন বলে পরিচয় দিত না, কারণ তার মনে হয় চাচাতো বোন বললে বেশি আপন বোঝায়। আর নেশাকে সে কখনো আপন ভাবেনি। কিন্তু নেশার বাবা মা অর্থাৎ নিলয় আর রিনা খুব ভালোবাসে, কিন্তু সে রিনাকে কখনো চাচি বলে না, সবসময় খালামণি বলে। মিনা পেছনে ঘুরে দেখলো নেশা তাকিয়ে আছে তার দিকে। নেশা, খালামণি, আমার ঈশান ভাইয়া সত্যিই খুব অপছন্দ করে, তাই না? মিনা, আরে পাগলি, তেমন কিছু না। ও এমন ও এখন অনেক রেগে আছে তো, তাই এসব বলে ফেলেছে। তুই তো জানিস ঈশান রাগলে তার মাথা ঠিক থাকে না। নেশা, কিন্তু খালামণি, তুমি ঈশান ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিলে কেন? ও এখন কোথায় থাকবে? মিনা, আরে থাকবে কোনো বন্ধুর বাড়ি, আবার চলে আসবে, তুই দেখিস। এদিকে, ঈশান, খুব বড় ভুল করলি তুই নেশা। একে তো সবার সামনে আমায় চড় মারলি, এখন আবার আমায় বাড়ি থেকে বের করলি। এর শাস্তি তুই পাবি, অবশ্যই পাবি। এটা পর্ব 3। এক সপ্তাহ পর ঈশানের কোনো খবর নেই, কোথায় আছে, কি করছে। রিনা, মিনা আপু, এখন তো ঈশানকে ফিরে নিয়ে আয়। মিনা, আরে কোথায় আছে তাই তো জানি না, ফোনও দিয়েছিলাম, মোবাইল বন্ধ করে রেখেছে। এমন তো করে না কোনো সময়, প্রতিবারে তো রাগারাগি করে পরদিন ফিরে আসে। নেশা, খালামণি, আয়ান ভাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা করব। রিনা, আয়ানকে? মিনা, আয়ান ঈশানের কলেজ ফ্রেন্ড, তোর কাছে ওর নাম্বার আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে ফোন দে। মিনা ফোন দিয়ে জানতে পারলো ঈশান তাদের বাড়িতেই গেছে। মিনা আয়ানকে বুঝিয়ে ঈশানকে ফিরিয়ে নিয়ে আসতে বলল। এদিকে আয়ান, ঈশান শুনছিস?
ঈশান, হোয়াট? আয়ান, আসলে তোর বাড়ি থেকে ফোন দিয়েছিল। ঈশান, সো? আয়ান, তোকে বাড়ি নিয়ে যেতে বলেছে। বলেছে এমন রাগারাগি আর করবে না। ঈশান, হাসালি আয়ান? ওই বস্তির মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমার সাথে ওই রকমই হবে। আয়ান, দেখ ঈশান, হয়তো বা তোর আপন খালাতো বা চাচাতো বোন না, কিন্তু তোর খালামণি আর চাচ্চু যখন নেশাকে মেনে নিয়েছে, তাহলে তোর সমস্যা কী? আর ও বস্তির মেয়ে, তাই বা তোকে কে বলেছে? ও তো এখন তোদের বাড়ির মেয়ে, না? ঈশান, উফ আয়ান, তুই চুপ করবি। ও আমার বোন না, ও হলো একটা বস্তির মেয়ে। আয়ান, আচ্ছা আচ্ছা, বস্তির মেয়ে, ঠিক আছে। নেশা বস্তির মেয়ে, কিন্তু বস্তির মেয়ে হলে তো মেয়ে নাকি? তুই ওকে যে ভাবে সবার সামনে অপমান করছিস, তা কি ঠিক? ও তো একটা মেয়ে। ঈশান, ও মেয়ে না, মেয়ে না কি, আই ডোন্ট কেয়ার। ওকে আমি কখনোই রেস রেসপেক্ট করতে পারবো না, মানে পারবো না। আয়ান, বাট কেন? ঈশান, তা তোর না জানলেও হবে। আয়ান, দেখ ঈশান, কী হয়েছে আমায় বল। আমি যতদূর জানি, তুই আর যাই করিস মেয়েদের অসম্মান করিস না। তাহলে আজ কেন? ঈশান, উফ, তুই এত প্রশ্ন কেন করছিস আয়ান? তোর বাড়িতে থাকছি বলে কি তোর প্রবলেম হচ্ছে? তাহলে বল, আমি চলে যাচ্ছি। আয়ান, আরে প্রবলেম হবে কেন? আমি তো জাস্ট তোকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তোর যতদিন ইচ্ছা থাক। আয়ান ঈশানের মাকে ফোন দিল। আয়ান, আন্টি, ঈশান কিছুতেই রাজি হচ্ছে না। মিনা, ও আচ্ছা, আমি দেখছি কি করা যায়। নেশা, কি হলো আন্টি? মিনা, ঈশান নাকি আসবে না বলে দিয়েছে। নেশা, আমি যাব নিয়ে আসতে? মিনা, দেখ, তোর উপর রেগে গেছে, তুই গেলে আরও রাগ উঠবে। নেশা, কিন্তু আমি গিয়ে ক্ষমা চাইতে তো পারি, হয়তো রাগ কমবে। মিনা, তুই কেন ক্ষমা চাইবি? তোর তো কোনো দোষ নেই। একে তো নিজে ভুল করবে, তার আবার রাগ করে চলে যাবে। তুই কোনো ক্ষমা টমা চাইবি না। নিশা, কিন্তু খালামণি, উনি তো আমার ভাই। ভাইয়ের কাছে একটু ক্ষমা চাইলে কি হবে? কতদিন ধরে ওই বাড়ি থেকে এই বাড়ি থেকে দূরে আছে। বাড়ির ছেলে বাইরে থাকলে কি ভালো দেখায়? মিনা, তোর যা ইচ্ছা তুই কর, আমি কিছুই জানি না। মিনা চলে গেল। নেশা, আমি জানি খালামণি, তুমিও চাও ঈশানকে ফিরিয়ে আনি, কিন্তু আমাকে নিচু দেখাতে চাও না। কিন্তু কি করব বলো? নেশা আয়ানদের বাড়ি গেল। আয়ান, ঈশান, দেখ কে এসেছে। ঈশান, কে? তুই এখানে কেন এসেছিস? নেশা, ভাইয়া, আসলে আমি। ঈশান, তুই কি চাস আমি এখানে ও না থাকি? নেশা, না ভাইয়া, আসলে আমি ঈশান, তুই ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব, তা তুই ভাবলি কিভাবে? নেশা, ভাইয়া, যা হয়ে গেছে তা ভুলে যাই। আমি ক্ষমা চাইছি। আসলে ওই সময় এত বাজে কথা বলেছিল, তাই সবাই তার রাগটা কন্ট্রোল করতে পারিনি। ঈশান, বলা শেষ, এখন আসতে পারিস। নেশা, ভাইয়া প্লিজ ফিরে আসো না, খালামণি তোমায় খুব মিস করছে। ঈশান, তুই যাবি এখান থেকে? চিৎকার করে। নেশা ভয় পেয়ে যায়, তাই চলে যায়। আয়ান, এখন বেশি হয়ে যাচ্ছে না ঈশান? মেয়েটা তোকে সরি বলেছে, তবু তুই রাগ করে থাকবি? ঈশান, আই ডোন্ট কেয়ার। আয়ান, ঈশান প্লিজ, দেখ, এতে ওর দোষ ছিল না। ওই জায়গা অন্য যে কোনো মেয়ে থাকলে আরও বেশি রিয়েক্ট করতো ঈশান। সে তুলনায় ও কমই রিয়েক্ট করেছে। ঈশান, তুই জানিস নেশা অন্যরকম। ও তোর উপর বিশ্বাস করেছিল, বাট তুইও ওকে নিয়ে বাজে কথা বললি, তাই হয়তো ওর রাগটা। ঈশান, তোর ওই বস্তির মেয়েকে নিয়ে এত দরদ উঠল কেন? মনে ধরেছে নাকি? তাচ্ছিল্যের হাসি দিয়ে। তুই আয়ান, তুই আচ্ছা, তোর যা ইচ্ছা কর। ক্ষমা চাইতে এসেছে তাই বললাম। একটা চান্স ওরও পাও না। ঈশান, ক্ষমা? আর ওকে? জীবনেও না। ওকে আমি জীবনেও ক্ষমা করব না। শুধু বস্তির হলে কথা ছিল, কিন্তু একজন খুনিকে আমি এত সহজে ক্ষমা করব না, কিছুতেই না। এটা পর্বতচার। আয়ান, কি বলছিস এসব? কে খুনি? নেশা কাকে খুন করেছে? ঈশান, আমার বাবাকে খুন করেছে। নেশা, বুঝেছিস? আমার বাবাকে। আয়ান, কিন্তু আঙ্কেল তো কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাই না? ঈশান, হ্যাঁ। নেশাকে বাঁচাতে গিয়ে আমার বাবা গিয়ে গাড়ির নিচে পড়ে যায়। তো
তুই বল দোষটা কার? অবশ্যই নেশার। যদি ও রাস্তার মাঝখানে গিয়ে না দাঁড়িয়ে থাকতো তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। আয়ান: কিন্তু ঈশান, এতে নেশার তো কোনো দোষ নেই। ও তো ইচ্ছে করে এসব করেনি। ঈশান: ইচ্ছে করেই করেছে। ওর সব ইচ্ছে করেই করেছে। ওর কারণে আমার বাবা মার থেকে দূরে থেকেছি আমি ছোটবেলায়। আর যখন বড় হলাম তখন ওর কারণেই আমি আমার বাবাকে হারিয়েছি। এতে আমার কি দোষ ছিল আয়ান? তুই বল। ওর কারণে আমি আমার বাবাকে হারালাম। আমার শৈশব একা কাটালাম। আয়ান: দেখ, যা হয়েছে তাতে নেশারও কোনো দোষ ছিল না। তুই ছোট থেকে নেশাকে সহ্য করতে পারিস না, তাই তোর বাবা মা তোকে বিদেশ পাঠিয়েছিল লেখাপড়ার জন্য। আর আঙ্কেলের অ্যাক্সিডেন্টটাও জাস্ট একটা দুর্ঘটনা। নেশাকে বাঁচাতে গিয়ে আঙ্কেল মারা গেছে। নেশার জায়গায় যদি তুই থাকতি বা অন্য কোনো বাচ্চা থাকতো তাহলে আঙ্কেল তাকেও বাঁচাতে যেত। আর তাছাড়া হয়তো আল্লাহ আঙ্কেলের এভাবেই মৃত্যু লিখেছিল। তাই বলে তুই কি নেশাকে দোষ দিবি? ঈশান: কিন্তু এতে আমার কি দোষ ছিল আয়ান? আমি কেন সব হারালাম? আয়ান: হয়তো এটা তোর ভাগ্য ছিল। আর দেখ ঈশান, নেশা ছোট থেকেই এতিম। তোর পরিবারে আসার পর আপন কিছু লোক পেয়েছে। যদি তুই ওর আপন হয়ে এমন করিস তাহলে ও তো খারাপ লাগবে, তাই না? আর ওর সাথে তোর নিজের পরিবারের মানুষেরাও যুক্ত আছে। তুই যদি নেশার সাথে খারাপ বিহেভ করিস তাহলে তোর মা খালামণিও কষ্ট পাবে। আর তুই তো জানিস নেশা বরাবরই চুপচাপ। তোর অপমানও সে কতটা কষ্ট পায় তা তো তুই জানিস। তবুও কখনো মুখ খুলে কিছুই বলে না, সব চুপচাপ সহ্য করে। কিন্তু পার্টির দিন তুই একটু বেশি। ঈশান: আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না। তুই এখন যা। আয়ান: ওকে, তোর যা ইচ্ছা। আমার কথাগুলো একটু ভেবে দেখিস। আয়ান বেরিয়ে গেল রুম থেকে। দুপুরে আয়ান ঈশানকে খাওয়ানোর জন্য ডাকতে গেল। গিয়ে দেখলো ঈশান রেডি হচ্ছে। আয়ান: কিরে, কোথাও যাবে? হ্যাঁ। আয়ান: এখন কোথায় যাবি? আগে খেয়ে নে। আই এম গোয়িং টু হোম। আয়ান: তুই বাড়ি যাচ্ছিস? ঈশান: আসলে তোর কথাগুলো ভেবে দেখলাম। সত্যি নেশার কোনো দোষ নেই। যা হয়েছে সব হয়তো আমার কপালে লেখা ছিল, তাই হয়েছে। আমি নিজের ভুলেই বুঝতে পেরেছি। আয়ান: তাহলে তো ভালোই, কিন্তু এখনই চলে যাবি? দুপুরে খেয়ে যা। ঈশান: না, এখন খাবো না, একদম বাড়িতে গিয়ে খাবো। কবে থেকে বাড়িতে যাই না। আমি যাই, টাটা। কাল কলেজে দেখা হবে। আয়ান: আচ্ছা ঠিক আছে। ঈশান বেরিয়ে গেল। আয়ান এই ছেলেকে সত্যি বোঝার উপায় নেই, হঠাৎ করে সব পাল্টে গেল। যাক, যাই হোক, নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। বাড়িতে কলিং বেলের আওয়াজ শুনে নেশা এসে দরজা খুলে দিল। আর দরজা খুলেই অবাক, হা হয়ে তাকিয়ে আছে। ঈশান: কি হলো, তাকিয়ে আছিস কেন? এ কয়দিনে কি আমার চেহারা ভুলে গেছিস? নাকি বাড়িতে ঢুকতে দিবি না, কোনটা? নেশা: এমা, ঢুকতে কেন দেব না? আসো আসো। দরজা থেকে সরে দাঁড়িয়ে মিনা: কে এসেছে রে নেশা? নেশা: ভাইয়ে এসেছে। মিনা: সে কি রে, তাই নাকি? তা কোথায় এখন? নেশা: রুমে গেল, দেখলাম। মিনা: আচ্ছা, আমি দেখছি। মিনা রুমে যেতে নিল। ঈশান এসে হাজির হলো। জামা পাল্টেছি, কোয়ার্টার একটা প্যান্ট এর সাথে একটা গেঞ্জি পরেছে। চুলগুলো ভেজা, হয়তো মাত্র ফ্রেশ হইল। নেশা একবার তাকিয়ে নিচের দিকে তাকালো। নেশা নেশা কন্ট্রোল। ও তোর ভাই, এভাবে তাকাতে নেই মনে মনে। মিনা: তা এতদিনে বাড়ির কথা মনে পড়লো নবাবের? ঈশান: সরি মামুনি, আর এমন হবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মিনা: সরি আমাকে বলে কি হবে? সরি তো নেশাকে বলবি। কত অন্যায় করেছিস তার সাথে তুই। নেশা: হায় হায় মামুনি, এগুলো কি বলেছ? যে কিনা আমাকে সহ্য করতে পারে না সে কিনা আমায় সরি বলবে বিড়বিড় করে। মিনা: তুই কি কিছু বললি নেশা? নেশা: না মানে না, মানে না মানে না। মিনা: কী সব বলছিস তুই? হ্যাঁ না, হ্যাঁ না। নেশা: না, কিছুই না। মিনা: আচ্ছা, তো ঈশান চুপ করে আছিস কেন? বল সরি। নেশা: এই রে। নেশা বকা খাওয়ার জন্য রেডি হয়ে যা। ঈশান: আই এম সরি নেশা, আমি সত্যি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দিস। নেশা: ঈশান, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, এই যে কান ধরলাম, সরি।
আর ভুল হবে না, কান ধরে। নেশা তো জাস্ট শখ। ঈশান কিনা তাকে কান ধরে সরি বলছি। নেশার একটা স্বভাব আছে, বেশি শখে থাকলে অজ্ঞান হয়ে যায়। এখনও তার ব্যতিক্রম হলো না, অজ্ঞান হয়ে গেল। ঈশান ধরে ফেলল। মিনা, আরে মেয়েটার আবার কি হলো? ঈশান বুঝতে পারছে না, অবাকের ঠেলায় অজ্ঞান হয়ে গেছে। মিনা, এ মেয়ে আসলেই এখনও শখ পেলে অজ্ঞান হারায়। ঈশান নেশাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। তারপর পানি ছেটা দিলে নেশার গান ফিরল। নেশা, ঈশান ভাইয়া তুমি এখানে? ঈশান, তুই এখানে? তুই যেখানে আমি সেখানে। নেশা, মেয়েনা, উফ। ঈশান, কেন মেয়েটাকে জ্বালাচ্ছিস? মেয়েটা যে তোর এরকম বিহেভে অবাক হচ্ছে তা বুঝছিস না? ঈশান, কিরে তাই নাকি? ঈশান, না মানে আমি আসলে। ঈশান, থাক, তোর আর পটর পটর করা লাগবে না। মামনি, আমায় খেতে দাও, ক্ষুধা লাগছে। মিনা, উফ, আয় তাহলে আমি খাবার বেড়ে দিচ্ছি। মিনা উঠে গেল। ঈশান হুট করেই নেশার কপালে একটা ডিপলি কিস করে দিল। নেশা, আহ। ঈশান মুখ চেপে ধরল। ঈশান, এই মেয়ে চুপ। এত চিৎকার কি? কি এর আছে? ইচ্ছে হয়েছে দিয়েছি, চুপচাপ থাক। ওকে? আর কি ভেবেছিস আমি কিছু বুঝি না? ওই সময় এমন ট্যাপ ড্যাপ করে তাকিয়েছিলি কেন? হুম? নেশা, না মানে আমি তো। ঈশান, থাক, আর কিছু বলা লাগবে না, চুপচাপ শুয়ে থাক। ঈশান উঠে চলে গেল। নেশা থ মেরে ছুঁয়ে আছে। একটু আগে কি হয়ে গেল ব্যাপারটা বোঝার চেষ্টা করছে সে। ঈশান ভাইয়া এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেল, এটা ভাবতেই পারছে না। খাওয়ার টেবিলে ঈশান চুপচাপ খাচ্ছে আর মিনা খাবার এগিয়ে দিচ্ছে। নেশা সেখানে আসলো। মিনা, ওই তুই এসেছিস? তুইও বসে পড়। নেশা, আমি পরে খাবো খালামণি। মিনা, সবার তো খাওয়া শেষ, এখন বসে পড়। নেশা, না আর একটু পর। ঈশান, চুপচাপ বস খেতে। কয়টা বাজে খেয়াল আছে? এখনও খায়নি, এই জন্যই তো এমন শুকনো লাঠি হয়ে আছে। নেশা, আমি শুকনো লাঠি? ঈশান, তা নয় তো কি? দূর থেকে দেখলে বোঝাই যায় না তুই মানুষ নাকি একটা ভাস মাটিতে পুঁতে খাড়া করে রেখেছে। নেশা, একটু বেশি হয়ে গেল না? ঈশান, হুম, ওহো, চুপ করে খেতে বস, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। নেশা ঈশানের ঝাড়ি খেয়ে খেতে বসে পড়ল। একটু পর ঈশান, তা নেশা, তোর রেজাল্ট তো বেরিয়ে গেছে, তা কোন কলেজে পড়বি ঠিক করেছিস? নেশা, আসলে ভাইয়া। ঈশান, একটা কাজ কর, আমাদের কলেজে ভর্তি হয়ে যা, একসাথে যাওয়া আসা যাবে না। আমার চেনা জানাও অনেকে, তোরও অসুবিধা হবে, তোর সুবিধা হবে। কি মামনি, ঠিক বলছি না? মিনা, হ্যাঁ ঠিকই তো বলেছে ঈশান। নেশা, তোর কি অন্য কোথাও পড়ার ইচ্ছা আছে? নিশা, না খালামণি, তোমরা যেখানে বলো সেখানেই পড়বো। মিনা, তাহলে তুই বরং ঈশানের কলেজে ভর্তি হোস। নেশা, হুম। রাতে নিশা শুয়ে শুয়ে ভাবছে। নেশা, আচ্ছা, ঈশান ভাইয়া কি সত্যিই ভালো হয়ে গেল? আর কি আমার সাথে খারাপ ব্যবহার করবে না? আমি তো ভেবেছিলাম স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাব, তাহলে ভাইয়া আমাকে দেখতে পারবে না, আর ভাইয়া আমার উপর রাগও করবে না। কিন্তু এখন কি করব? ওর কলেজে ভর্তি হব? ভাইয়া তো মনে হয় ভালো হয়ে গেছে। তাহলে কি? সকালে আয়ান দৌড়ে ঈশানের বাড়িতে আসলো। মিনা, আরে আয়ান তুমি এখানে? আয়ান, আন্টি ঈশান কোথায়? হাঁপাতে হাঁপাতে। মিনা, ও তো ঘরে, কিন্তু কি হয়েছে? তুমি এমন অস্থির হয়ে আছো কেন? আয়ান, কিছু না আন্টি, আমি ঈশানের কাছে যাচ্ছি। আয়ান তাড়াহুড়ো করে ঈশানের রুমে গেল। গিয়ে দেখলো ঈশান রেডি হচ্ছে। আয়ানকে দেখে ঈশান, কিরে তুই এখানে? আমি তো কলেজেই যাচ্ছিলাম। আয়ান, পার্টির পর রাতে তুই কোথায় ছিলি? ঈশান, কেন? আয়ান, তুই বল, রাফি আর তাদের দলের সবাইকে তুই মেরেছিস কেন? পার্টির দিন রাতে নাকি তুই ওদের মেরে আবার হসপিটালে ভর্তি করে এসেছিস? ঈশান, হ্যাঁ তো। আয়ান, তো মানে তুই ওদের কেন মেরেছিস? ঈশান মুচকি হেসে আবারও রেডি হতে লাগলো। আয়ান, কি হলো বল, চুপ করে আছিস কেন? ঈশান, শুনতে চাস? আয়ান, হ্যাঁ। ঈশান আয়ানের দু কাঁধে নিজের দু হাত রাখলো। আয়ান একটু অবাক। ঈশান, নেশাকে অপমানও আমিই করব, ভালো আমিই বাসবো, অন্য কেউ তাকে অপমান কেন? ওর দিকে খারাপ চোখে তাকালে তার চোখ তুলে ফেলবো, বুঝলি মাই ডিয়ার ফ্রেন্ড? আয়ান, মানে? ঈশান বিনিময়ে শুধু একটা বাঁকা হাসি দিল।
এদিকে কথাগুলো শুনে নেশার মাথা ভনভন করে ঘুরছে। আয়ানকে শরবত দিতে এসেছিল। দরজার কাছে আসতেই কথাগুলো শুনতে পায় সে। ঈশানের কেন এমন করলো তাই নেশার মাথায় ঘুরছে। নিজের তাদের সাথে মিলে অপমান করলো, এখন আবার নিজেই তাদের মেরেছে। তাহলে কি ঈশান ভাইয়া আমাকে... আসলে লেখিকার নাম নিয়ে আমি একটু কনফিউশনে আছি। নানান মানে গল্পটার মধ্যে এক নাম দেওয়া, আর যেখান থেকে লিঙ্কগুলো কালেক্ট করছি সেখানে উপরে লেখা যে এটা আসল লেখিকার নাম, তাই জন্য আমি আসল লেখিকার নামটাই বলেছি। যদি ভুল হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ জানলে জানাবেন, হ্যাঁ।